আজ আপনি দৌড়াননি, কারোর সাথে মারামারিও করেননি, শুধু একটা চেয়ারে বসে স্ক্রিনের দিকে সারাদিন তাকিয়েছিলেন। তাহলে দিন শেষে এত ক্লান্তি কোথা থেকে আসে? কারণটা শুনলে অবাক হবেন। আপনার শরীর সত্যিই মনে করছে আপনি বড় কোনো বিপদের মধ্যে ছিলেন, অথবা নিজের প্রাণের বাঁচার জন্য লড়েছেন। আপনার পকেটের স্মার্টফোনটা হয়তো লেটেস্ট মডেলের, আপনার ল্যাপটপের প্রসেসর হয়তো সুপার ফাস্ট, কিন্তু আপনার এই ব্রেন, এটা কখনো ডিজাইনই করা হয়নি আধুনিক দুনিয়ার জন্য। আপনার ব্রেন সেই 10-20 হাজার বছর আগের জন্যই তৈরি, যেখানে বিপদ মানে শুধুই ছিল বাঘের ভয়, খাবারের অভাব, অথবা একটা ছোট্ট জনগোষ্ঠীর কয়েকজন মানুষ। কিন্তু আপনি বাস করছেন 2026 সালে। এই দুনিয়া আর সেই দুনিয়ার মাঝে বিশাল তফাৎ। আর এই গ্যাপটাকেই বিজ্ঞানের ভাষায় বলে ডিজাইন মিসম্যাচ। সৃষ্টিকর্তা মানুষকে বানিয়েছেন প্রকৃতির সাথে মিলেমিশে থাকার জন্য, একটি নির্দিষ্ট ছন্দে বাঁচার জন্য এবং একটি নির্দিষ্ট পরিমাণ তথ্য প্রসেস করার জন্য। কিন্তু আজ আমরা মিনিটে মিনিটে হাজার হাজার ইনফরমেশন গিলছি, আর সারাক্ষণ বেঁচে আছে এক প্রকার নকল বিপদের মধ্যে। আজ আমরা দেখব সাইকোলজি আর নিউরোসায়েন্স কীভাবে প্রমাণ করে যে এই মডার্ন দুনিয়ার জন্য আপনি আসলে তৈরি নন। 5টা ফাঁদ যেগুলোর মধ্যে আপনি আজও আটকে আছেন, এবং 4টি সহজ উপায় যার মাধ্যমে আমরা আমাদের ব্রেনকে রিওয়ার করতে পারি। প্রথমে সেই ক্লান্তির রহস্যটা ভাঙি। কল্পনা করুন 1000 বছর আগের এক পূর্বপুরুষকে। সে জঙ্গলে হাঁটছে, হঠাৎ ঝোপের ভেতর নড়াচড়া, একটা বাঘ। সাথে সাথে তার ব্রেনের অ্যামিগডালা অ্যালার্ম বাজিয়ে দেয়। শরীরে বন্যার মতো ছড়িয়ে পড়ে অ্যাড্রেনালিন আর কর্টিসল। হৃৎপিণ্ড দ্রুত পাম্প করে, পেশিতে রক্ত ছুটে যায়, চোখের মনি বড় হয়ে যায়। গোটা শরীর এক মুহূর্তের জন্য তৈরি হয়ে যায়, যুদ্ধ করার জন্য নয়, পলানোর জন্য। সে পালিয়ে বাঁচল, বিশ্রাম নিল, এবং তার হরমোন লেভেল নেমে এলো আবার স্বাভাবিকে। এই সিস্টেমটা একদমই নিখুঁত, আর এই নিখুঁত সিস্টেমই হাজার হাজার বছর মানুষকে বাঁচিয়ে রেখেছে। এবার ফিরে আসুন আজকের দিকে। আপনার বাঘ কোথায়? আপনার বাঘ হলো বসের একটা রাগী মেসেজ, ক্লায়েন্টের ডেডলাইন, ব্যাংকের একটা SMS, ট্রাফিক জ্যাম, ফোনে হঠাৎ ভেসে ওঠা একটা দুঃসংবাদ। আর এখানেই আসল সমস্যাটা। আপনার ব্রেন একটা রাগী ইমেল আর একটা ছুটে আসা বাঘের মধ্যে কোনো পার্থক্য করতে পারে না। দুইটা সময় সে একটা বাটন চেপে দেয়, যেটা স্ট্রেস হরমোন কর্টিসল রিলিজ করে। কিন্তু পার্থক্যটা কোথায়? বাঘের বিপদ 30 সেকেন্ডে শেষ হয়ে যেত, আর আপনার ইমেল, নোটিফিকেশন, ডেডলাইন, দুশ্চিন্তা, এগুলো সকাল থেকে গভীর রাত পর্যন্ত থামেই না। একটা শেষ না হতেই আরেকটা এসে হাজির। ফলে যে কর্টিসলটা কয়েক সেকেন্ডের জন্য ছাড়ার কথা ছিল, সেটা শরীরে ছড়িয়ে থাকে সারাটা দিন, প্রতিদিন। বিজ্ঞানীরা একে বলে ক্রনিক স্ট্রেস বা দীর্ঘস্থায়ী চাপ। আর এই ক্রনিক স্ট্রেস শুধু আপনাকে ক্লান্তই করে না, এটা ধীরে ধীরে আপনার ঘুম নষ্ট করে, হজম দুর্বল করে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়, স্মৃতিশক্তিকে ভোঁতা করে দেয়। তাই সারাদিনও এক পাও না হেঁটে, কোনো কায়িক পরিশ্রম না করেই আপনি দিন শেষে এত বিধ্বস্ত বা এত ক্লান্ত। এটাই আপনার বার্নআউট। সৃষ্টিকর্তা এই অ্যালার্ম সিস্টেমটা আপনাকে দিয়েছিলেন সত্যিকারের ইমার্জেন্সির জন্য, সারাটা জীবন ধরে বাজিয়ে রাখার জন্য নয়। কিন্তু এই নকল স্ট্রেসটা ফাঁদের অর্ধেক মাত্র, বাকি অর্ধেক আরও ভয়ঙ্কর। সেই ফাঁদ আপনি নিজের হাতে, নিজের ইচ্ছায়, নিজের পকেটে নিয়ে ঘুরছেন। মানুষের ভিতরে জন্মগতভাবে একটা প্রবৃত্তি আছে ভালো কিছু খোঁজার এবং তার ফল উপভোগ করার, আর এটাই আমাদের ফিতরাত। যখন আপনি পরিশ্রম করে দরকারি কিছু অর্জন করেন, একটি পরীক্ষায় পাশ করেন, একটি কঠিন কাজ শেষ করেন, ব্রেন তখন পুরস্কার হিসেবে ছাড়ে ডোপামিন। সেই ভালো লাগাটাই আপনাকে পরের কাজে টেনে নেয়। ডোপামিন নিজে থেকে মোটেও খারাপ নয়। হাজার হাজার বছর ধরে এটি আমাদের শিখতে, তৈরি করতে এবং বেঁচে থাকতে সাহায্য করেছে। আসল সমস্যাটা হলো আধুনিক টেকনোলজি এই সিস্টেমটাকে খুঁজে বের করেছে এবং তাকে হ্যাক করে ফেলেছে। ভাবুন তো, আগে একটু ভালো লাগা পেতে আপনাকে কত পরিশ্রম করতে হতো, আর এখন শুধুমাত্র একটা আঙ্গুলের সোয়াইপ। ইনফিনিটি স্ক্রলিং, রিলস, শর্টস, প্রতিটা সোয়াইপে আপনার ব্রেন এক ফোঁটা করে ডোপামিন পাচ্ছে, কোনো পরিশ্রম ছাড়াই, একদম সস্তায়। আর এই ট্রিকটা আরও ভয়ঙ্কর। প্রতিটা সোয়াইপের পর আপনি জানেন না পরবর্তী ভিডিওটা আরও বিরক্তিকর হবে নাকি দারুণ হবে। এই অনিশ্চয়তায় ব্রেনকে সবচেয়ে বেশি টানে। এটা ঠিক ক্যাসিনোর স্লট মেশিনের মতো। আপনি বারবার হাতল টানতে থাকেন এই আশায় যে এইবার হয়তো লেগে যাবে। আপনার ফোনের ওই ফিডটা আসলে আপনার পকেটে রাখা একটা ছোট্ট ক্যাসিনো। আর এটা কোনো দুর্ঘটনা না। পৃথিবীর বড় বড় টেক কোম্পানিগুলো মিলিয়ন মিলিয়ন ডলার আর হাজার হাজার সেরা ইঞ্জিনিয়ার শুধু একটা কাজেই লাগিয়ে রেখেছে, কিভাবে আপনার ব্রেনের এই স্বাভাবিক সিস্টেমকে ব্যবহার করে আপনাকে আরও 2 মিনিট আর 2 মিনিট স্ক্রিনে আটকে রাখা যায়। ভাবুন একবার, ওই পাশে পৃথিবীর সেরা মেধা, সুপার কম্পিউটার আর অগণিত ডেটা, আর এ পাশে শুধু আপনি আপনার সামান্য ইচ্ছা শক্তি দিয়ে লড়ছেন। এই লড়াইটা কোনোভাবেই সমান লড়াই না। তাই স্ক্রল করতে করতে যদি আপনার সময়ের হিসাব হারিয়ে যায়, এটা আপনার দুর্বলতা নয়, এটা ডিজাইন করাই হয়েছে এভাবে। আর সবচেয়ে খারাপ দিকটা কি জানেন? ব্রেন এই সস্তা ডোপামিনে অভ্যস্ত হয়ে যায়। ফলে বই পড়া, প্রকৃতি দেখা, একটা কাজে গভীর মন দেওয়া, এই সত্যিকার আনন্দগুলো আর টানে না।
বরং বিরক্ত লাগে। এই কারণে ঘন্টার পর ঘন্টা স্ক্রল করার পরেও ভিতরে একটা শূন্যতা কাজ করে, কারণ সস্তা ডোপামিন কখনোই আপনাকে তৃপ্ত করে না, শুধুমাত্র পরের সোয়াইপের জন্য ক্ষুধার্ত করে তোলে। সৃষ্টিকর্তা দিনকে বানিয়েছেন কাজের জন্য আর রাতকে বানিয়েছেন বিশ্রামের জন্য। আর আমাদের ব্রেনের ভিতরে ঠিক একই নিয়মে একটা নিখুঁত ঘড়ি বসানো আছে, আর তার নাম হচ্ছে সার্কেডিয়ান রিদম। হাজার বছর ধরে এই ঘড়িটা চলতো আলো দিয়ে। সূর্য উঠলে ব্রেন বুঝতো দিন, জেগে ওঠো। আর সূর্য ডুবলে ব্রেন মেলাটোনিন নামে একটি হরমোন বানানো শুরু করতো, যেটা শরীরকে সিগন্যাল দিত এবার থামো, ঘুমাও। এবার বলুন তো রাতে আমরা ঠিক কি করি? অন্ধকার ঘরে শুয়ে মুখের উপরে ধরে রাখে একটি উজ্জ্বল স্ক্রিন, আর ফোনের ওই নীল আলো, ব্লু লাইট হুবহু নকল করে দিনের আলোকে। ফলে আপনার বডির সেই ঘড়ি বিভ্রান্ত হয়ে পড়ে। সে আপনার শরীরকে সিগন্যাল দেয় চিন্তা করো না, এখনো দিনই আছে। ফলাফল মেলাটোনিন বন্ধ, শরীর ক্লান্ত, কিন্তু ব্রেন সেই ঘুমের সিগন্যালটাই পাচ্ছে না। আপনি বিছানায় এপাশ ওপাশ করেন ঘন্টার পর ঘন্টা, আর শেষমেশ যে ঘুমটা আসে সেটা হয় অগভীর, ভাঙা ভাঙা, যে ঘুম শরীর আর ব্রেন কোনোটাই ঠিকমতো মেরামত করতে পারে না। মানুষকে দেওয়া হয়েছে গভীরভাবে ভাবার, তাফাক্কুর করার এক অসাধারণ ক্ষমতা। এই ক্ষমতা দিয়েই আমরা সভ্যতা গড়েছি, আকাশে উড়েছি, তারার হিসাব কষেছি। কিন্তু এই ক্ষমতারও একটা সীমা আছে। আপনার ব্রেন শুধুমাত্র একটি নির্দিষ্ট পরিমাণ তথ্যই সচেতনভাবে ধরতে পারে, এর বেশি না। এখন একটা হিসাব করি। আজ আপনি একদিনে যত খবর, যত মেসেজ, যত ভিডিও, যত বিজ্ঞাপন, যত পোস্ট দেখেছেন, 100 বছর আগের একজন মানুষ তার গোটা জীবনেও এত তথ্যের সম্মুখীন হতো না। একটা গ্রামের মানুষ হয়তো সারা মাসে যতটুকু খবর পেত, আপনি সেটা পান সকালের নাস্তা শেষ হওয়ার আগেই। মাথার ভেতরে একটা ছবি আঁকি। আপনার ব্রেনের ধারণ ক্ষমতা একটা ছোট্ট গ্লাসের মতো। আর এই মডার্ন দুনিয়া হলো দমকল বাহিনীর সেই বিশাল ফায়ার হোস পাইপ, যেটা দিয়ে পানি বেরোচ্ছে ভয়ঙ্কর জোরে। আপনি সেই পাইপের মুখে ছোট এই গ্লাসটা ধরে ভরার চেষ্টা করছেন। গ্লাস তো ভরবেই না, বরং পানির জোরে সব ভেসে একাকার হয়ে যাবে। এটাই আপনার ব্রেন ফগ। এটাই পড়ায় মনোযোগী না হওয়া, কোনো কিছুতে অ্যাটেনশন ধরে রাখতে না পারার কারণ। আরেকটা মিথ ভেঙে দিই। আমরা ভাবি আমরা মাল্টিটাস্কিং করছি। ব্রেন আসলে একসাথে দুটো কাজে মনোযোগ দিতে পারে না। সে শুধু এক কাজ থেকে অন্য কাজে লাফায়। আর প্রতিটা লাফে একটু একটু করে শক্তি ক্ষয় হয়, কিন্তু মনোযোগের একটা টুকরো পিছনেই পড়ে থাকে। দিন শেষে আপনি অনেক কিছুই দেখছেন, কিন্তু কোনো কিছুই গভীরভাবে ভাবেননি। এই শেষ ফাঁদটা খুবই কম আলোচিত, কিন্তু সবার চোখের সামনে। আমাদের শরীরটা তৈরি হয়েছে নড়াচড়ার জন্য। আমাদের পূর্বপুরুষরা প্রতিদিন কয়েক কিলোমিটার হাঁটতো, শিকার করতো, ঘুরে বেড়াতো। হাঁটা, দৌড়, লাফ, ওঠানামা, এটাই ছিল তাদের স্বাভাবিক একটা দিন। শরীরের প্রতিটা পেশি, প্রতিটা জোড়া তৈরি হয়েছে চলার জন্য। আর আজ আমরা কি করি? সকালে উঠে বসি নাস্তার টেবিলে, তারপর বসি গাড়িতে বা রিক্সায়, তারপর বসি অফিসের চেয়ারে 8-10 ঘন্টা। বাসায় ফিরে বসি সোফায়, স্ক্রিনের সামনে, তারপর শুয়ে পড়ি। দিনের পুরোটাই কাটে বসে বসে। বিজ্ঞানীরা এখন একটা কথা বলে, সিটিং ইজ দ্য নিউ স্মোকিং। অর্থাৎ দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকা এখন ধূমপানের মতোই ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ব্যাপারটা শুধু শরীরের না, নড়াচড়া আপনার ব্রেনের সাথে সরাসরি জড়িত। যখন আপনি হাঁটেন, রক্ত চলাচল বাড়ে, ব্রেনে বেশি অক্সিজেন পৌঁছায়, নতুন আইডিয়া তৈরি হয়, মন শান্ত হয়ে আসে। এই কারণেই তো দুশ্চিন্তায় পড়লে মানুষ নিজের অজান্তেই পায়চারি শুরু করে। শরীর থেমে থাকলে ব্রেনও ধীরে ধীরে ভোঁতা হয়ে আসে। আমরা শরীরটাকে একটি চেয়ারে বন্দি করে ফেলেছি, আর তারপর ভাবছি কেন আমার সারাদিন এত অস্বস্তি লাগে, আমাদের কেন মন ভার থাকে। তাহলে উপায় কি? আমরা তো গুহায়ও ফিরে যেতে পারবো না, অথবা আমাদের ফোনটাও ছুঁড়ে ফেলতে পারবো না। কিন্তু আমরা আমাদের ন্যাচারাল ডিজাইনের কাছাকাছি ফিরে যেতে পারি শুধুমাত্র এই 4টা পরিবর্তন দিয়ে। ঘুম থেকে উঠে প্রথম 1 ঘন্টার মধ্যে অন্তত 10 মিনিট সরাসরি সূর্যের আলোতে হাঁটুন। বারান্দায় দাঁড়ান, ছাদে যান, বা একটু হেঁটে আসুন। এই সকালের আলো আপনার ভিতরের ঘড়িটা রিসেট করে দেয়। ব্রেন বুঝে যায় দিন শুরু হয়েছে, আর সেই হিসেবে রাতের ঘুমটাও ঠিক সময়ে নেমে আসে। একদম বিনামূল্যের ঔষধ, অথচ আমরা কেউ নেই না। জিমে ঘন্টার পর ঘন্টা কাটাতে হবে না, শুধু প্রতিদিন একটু করে হাঁটুন। লিফটের বদলে সিঁড়ি নিন। প্রতি 1 ঘন্টা বসে থাকার পর অন্তত 2 মিনিট উঠে দাঁড়ান, একটু পায়চারি করুন। শরীর নড়লে ব্রেনও জেগে ওঠে, মনও অনেকটা হালকা হয়। বাসে বসে আছেন অথবা লাইনে দাঁড়িয়ে 2 মিনিট সময় ফাঁকা পেয়েছেন, সাথে সাথে মোবাইলটা বের করবেন না। এই বোরিং মুহূর্তগুলোতেই ব্রেন তার ভিতরে জমে থাকা তথ্যগুলো গুছিয়ে নেয়, নতুন আইডিয়া তৈরি করে, আর আপনি গভীরভাবে ভাবার সুযোগ পান। প্রতিটা ফাঁকা মুহূর্তকে ডোপামিন দিয়ে ভরে ফেলা মানে হচ্ছে ব্রেনকে একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ না দেয়া। অপ্রয়োজনীয় সব অ্যাপের নোটিফিকেশন আজই বন্ধ করে দিন। মনে রাখবেন, প্রতিটা নোটিফিকেশনই আপনার ব্রেনকে একটা নকল ইমার্জেন্সিতে ফেলে দেয়, একটু করে কর্টিসল ছড়ায়। এই ফেক অ্যালার্মগুলোকে বন্ধ করা মানে হচ্ছে আপনার ব্রেনকে সারাদিনের জন্য একটু হলেও শান্তি দেয়া। আর রাতে ঘুমানোর অন্তত আধা ঘন্টা আগে ফোনটা দূরে রাখুন। মেলাটোনিনকে তার কাজটা করতে দিন। একটা জিনিস মনে রাখবেন, আপনার ব্রেন সাধারণ কোনো মেশিন না, এটা সৃষ্টিকর্তার বানানো নিখুঁত একটি ডিজাইন। সমস্যাটা আপনার মধ্যে নেই, সমস্যাটা হচ্ছে আমরা সেই ন্যাচারাল ডিজাইন থেকে অনেক দূরে সরে এসেছি। আপনি একটি নিখুঁত যন্ত্র, কিন্তু দাঁড়িয়েছেন ভুল একটি দুনিয়ায়।
এবার আমাকে একটা কথা বলুন, এই 5টা ফাঁদের মধ্যে কোনটা আপনার জীবনের সাথে সবচেয়ে বেশি মিলে যায়? নিচে কমেন্টে লিখে জানান। আর ফিফা ওয়ার্ল্ড কাপ বা বড় বড় স্পোর্টস ইভেন্টগুলো কিভাবে আমাদেরকে ঘুম পাড়িয়ে রাখার চেষ্টা করছে, এটা নিয়ে জানতে চাইলে এই ভিডিওটি দেখে আসুন। ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন।